টাকা। এবং সেই দিনটির কথা যদি আমরা আজকে ভুলে যাই তাইলে তো হবে না। এবং এমন ছিল, আজকে সবাই কত সুন্দর সুন্দর আমরা কাপড় পরি, কিন্তু বাসন্তীর কিন্তু কাপড় জুটে না। এবং সেই ছবি ওই সময়ই ছাপা হয়েছিল। কাজে আমি এগুলো কথা বলতে চাই এই কারণে যে বিএনপি এমন একটি দল যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, যে সব সময় দেশের উন্নয়ন, অগ্রগতি এবং অর্থনৈতিক মুক্তি এবং সংস্কার, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটাতে হবে সেইটা সব সময় ধারণ করার মাধ্যমে কিন্তু সত্যিকার অর্থে আধুনিকতা আসে। মানুষের চিন্তা চেতনাকে যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে এই প্রজন্মের ধারণা যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। জিয়াউর রহমান সাহেব সেটা পেরেছিলেন। এবং তখন কত বাহিনী, অত বাহিনী, শান্তি বাহিনী, কত বাহিনী, কিন্তু যখন উনি মনে করলেন যে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে ভাগ করলে চলবে না, বাঙালি মারমা চাকমা সাঁওতাল গারো হাজং এভাবে ভাগ করলেও চলবে না। তাইলে তাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধের কি ঐক্যবদ্ধ হচ্ছে আপনার আমার পরিচিতি হচ্ছে আমরা বাংলাদেশী। অর্থাৎ এই যে দর্শন, এই দর্শনই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে। স্বৈরাচার অনেক কিছু মুছে ফেলতে পেরেছে জিয়াউর রহমানের, কিন্তু এই যে পরিচিতি বাংলাদেশী জাতীয়তাবাদ, এইটাকে কিন্তু মুছতে পারে নাই। এবং দেখেন তারপরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়েছে। এই বাংলাদেশ লঙ্গরখানা খুলেছে, ৭৪-এর দুর্ভিক্ষ দেখেছে। এই বাংলাদেশ ৭৯ সনের শেষের দিকে সর্বপ্রথম আপনারা এই কৃষক, এই দেশ চাল রপ্তানি করেছে। অর্থাৎ মানুষ নেতৃত্ব সঠিক থাকলে কতদূর এগিয়ে যেতে পারে এবং বাঙালি যে কতটুকু পটেনশিয়াল তার প্রমাণ রেখেছেন শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বের তৎকালীন মানুষ। এবং আজকের এই বাংলাদেশে প্রায় 18.5 কোটি মানুষ আমরা আছি। তারপরেও আজকে মানুষের যে আজকে কৃষির যে আধুনিকায়ন স্টার্ট করেছে কে? লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে আমরা বিদ্যুতের কথা বলি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, আরইবি বলতে বলতে কথা বলি, এটা স্টার্ট করেছে কে? লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং মানুষের এই আধুনিক কৃষি যদি না হয়, তাহলে সত্যিকার অর্থে অর্থনীতি এগোবে না, কৃষি নির্ভর অর্থনীতি। তাহলে অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি, সেটার পিছনে জিয়াউর রহমান। মানুষের রেমিটেন্স, দ্যাট ইজ দি বিগেস্ট আর্নিং সোর্স, সেটার পিছনে জিয়াউর রহমান। এবং রেডিমেড গার্মেন্টস, সেটার পিছনেও জিয়াউর রহমান। কাজে বাংলাদেশের অর্থনীতির 3টা মূল চালিকা শক্তি এখন, 3টার পিছনেই আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সংস্কার আপনি দেখেন, বেগম খালেদা জিয়া বিএনপি ছিল, ইনি বলেছে যে রাষ্ট্রপতি শাসিত বিএনপির কনস্টিটিউশন ছিল, সরকার, প্রেসিডেন্ট ছিলেন তখন, এরশাদও প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া ওই সময়ে যেহেতু 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের জন আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রপতি না পার্লামেন্টারি পদ্ধতির গভর্নমেন্ট, বিএনপি কিন্তু সেই খালেদা জিয়ার নেতৃত্বেই তখন এই প্রধানমন্ত্রিত্ব অর্থাৎ রাষ্ট্রপতি থেকে সেটা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। দিস ইজ এ ভেরি বিগ চেঞ্জ। এবং এই সংস্কার করার অভিজ্ঞতা তো বিএনপি, অন্য কারো না। এবং তারপরে আপনি দেখেন এই মানুষ ভোট দিতে যাতে নিঃশঙ্ক চিত্তে, নির্বিঘ্নে, নির্ভয়ে, নিরপেক্ষভাবে দিতে পারে, সেইটার প্রচলন কনস্টিটিউশনে ধারণ করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ মানুষের ভোটাধিকার, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, জাতীয়তাবাদী দল, অর্থাৎ মানুষের ভোটাধিকার। আজকে শিক্ষার কথা বলেন, যত পাবলিক ইউনিভার্সিটি হয়েছে পরবর্তীতে প্রত্যেকটার পিছনে যে মানুষটির নাম, সেটি হচ্ছে বেগম। এই আপনাদের হাজী দানেশ থেকে শুরু করে, বেগম রোকেয়া থেকে শুরু করে, আপনি চিন্তা করেন সবগুলোর পিছনে। আপনাদের শিক্ষা বোর্ড বলেন, মেডিকেল কলেজ বলেন, আপনি দেখেন মেডিকেল কলেজের নাম ছিল দিনাজপুর মেডিকেল কলেজ। জিয়াউর রহমান সাহেব এটা কমিট করেছিলেন, বেগম খালেদা জিয়া সেটাকে বাস্তবায়ন করলেন। আপনার কিচ্ছু না, খালি সাইনবোর্ড পরিবর্তন। ওই যে জিয়া এয়ারপোর্টের নাম পরিবর্তন দেখতে পারি না, কাজে এটাকে চেঞ্জ করতেই হবে। এই যে নাম বদলের সংস্কৃতি, নাম বদল সংস্কৃতি করে লাভ হয়েছে?
মানুষের মন থেকে মুছে ফেলা যায় না, বরঞ্চ আজকে যেগুলো করেছিলেন সেগুলো আজকে কোথায় নিক্ষিপ্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানে। অর্থাৎ ইতিহাস সৃষ্টি করা যায় না, ইতিহাস আপনাকে ধারণ করতে হয়। ইতিহাস যখন ধারণ করে তখন সেই ইতিহাস মুছে ফেলা যায় না। যে কথাটি আবারও বলি, এই যে সংস্কারের কথা বলেন, বিএনপি আপনার 22 সনের ডিসেম্বরে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি দিয়েছে। তার পরবর্তী 23 জুলাই 31 দফা নিয়ে গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে নিয়ে কর্মসূচি দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমরা সেখানে বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। অন্য কেউ বলে নাই, বিএনপি বলেছে। এবং বলেছে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি কেউ হতে পারবে না। কে বলেছে? বিএনপি বলেছে। এবং যত ধরনের সংস্কারের কথা প্রত্যেকটা 31 দফাতে আছে। 5ই আগস্ট 24-এর পরে আলহামদুলিল্লাহ এই ছাত্র জনতা এবং সারা দেশের মানুষের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে স্বৈরাচার পালিয়ে গেছে। তার পরবর্তীতে অনেকে অনেক কথা বলছে, কিন্তু কেউ কি খেয়াল করেছেন বিএনপি কি বলেছে বা কোথায় বলেছে? বিএনপি সব সময় দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য এবং এই কুশাসন থেকে বের হয়ে এসে সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য তার প্রস্তাবনা নিয়ে কিন্তু জনগণের কাছে 22 সন থেকে কিন্তু বিএনপি ঘুরে বেড়াচ্ছে এবং বিএনপিটি লিখিতভাবে উপস্থাপন করেছে। আজকে সংস্কার করে, যাই হোক, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে সংস্কার, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত। এটাকে আমরা ধন্যবাদ জানাই, এটাকে আমরা অভিনন্দন জানাই, কারণ এটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং জনগণের অর্থের সাশ্রয় হবে এবং এটি একটি ফিজিবল উদ্যোগ। জনগণ জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবে, গণভোটের সময় জনগণ সেখানে ভোট দিয়ে চলে আরেকটা ব্যালট পেপার থাকবে। কাজেই এটিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা চাই যে এইটিকে নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছেন তারা কি সঠিক কাজটি করছেন? আপনারা তো আপনাদের কোনো প্রস্তাবই দেন নাই এতদিন, এখন আপনারা শুরু করেছেন পিআর চাই, শুরু করেছেন উচ্চ কক্ষে এটা চাই, উচ্চ ওইটা চাই। আরে বাবা, আপনাদের কোনো প্রস্তাবনাই দেশের মানুষের কাছে ছিল না। এখন আপনারা হঠাৎ করে এই সমস্ত প্রস্তাব দিয়ে কি করতে চান? এটা কি করতে চান যে জল ঘোলা করে স্বৈরাচারের পথ প্রশস্ত করা, স্বৈরাচার যাতে ফেরত আসতে পারে, আর মানুষ যাতে 14-তে ভোট দিতে পারলো না, 18-তে রাত্রিবেলায় ভোট হলো, 24-এ প্রার্থী পাওয়া গেল না, মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারছে না, আর সেই গণতন্ত্রকে আপনারা পিছিয়ে দিতে চান। আর গণতান্ত্রিক যদি কোনো সরকার না থাকে, সেই সরকারের দায়বদ্ধতা, সেই সরকার যে মরাল কারেজ এবং সেই সরকার যে অ্যাসার্টিভনেস একটা দেশ পরিচালনার জন্য, সেটি থাকে না, যেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যাদের বয়স 15 বছর, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার, কিন্তু এই সরকার সত্যিকার অর্থে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারার কারণে অনেক ক্ষেত্রে আজকে ব্যবসায়ীরাও যেমন ব্যবসা করতে পারছেন না, আইন শৃঙ্খলাও আশানুরূপ যেমন উন্নতি হচ্ছে না, অন্যদিকে দেশি বিদেশি যে ইনভেস্টমেন্ট আসবে সেটাও কিন্তু অনেক ধরনের আপনার আগ্রহ প্রকাশ করছে না, কারণ জনগণের নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে যে কাজটি করবেন সেটি একটি অনির্বাচিত সরকার কখনোই করতে পারে না। কাজে এই অবস্থার মধ্যে যারা গণতন্ত্রকে আরো পিছিয়ে দিতে চায়, মানে লজিক বিহাইন্ড ইট, এটার পিছনের কারণটা কি? কারণটা তাদের কিছুই না। কারণটা হচ্ছে এই, কেউ হয়তো মনে করছেন যে জনগণের কাছে, আরে বাবা, আপনার যদি কোনো কর্মসূচি থাকে, বিএনপি 31 দফা নিয়ে গিয়েছে, আপনি 32 দফা নিয়ে যান অথবা 3 দফা নিয়ে যান। জনগণ যেইটা ভালো মনে করে, জনগণের কথা বলেন, জনগণের উপর আস্থা তো রাখতে হবে। জনগণের উপর আস্থা নাই, আপনারা কয়েকজন বসে বলে দিলেন আমরা এটা মানি বা এটা মানি না, ওইটা করবো, ওইটা করবো, ওইটা করবো, বন্ধ করে দিব, হতে দিব না, করতে দিব না। এই যে হতে দিব না, করতে দিব না, এগুলো হচ্ছে কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ। অর্থাৎ স্বৈরাচার যা করতো, আপনার মধ্যেও এক ধরনের এই কর্তৃত্ববাদী কাজ করছে। সেই জন্য আপনি কথায় কথায় বলেন হতে দিব না, করতে দিব না, ঘেরাও করব, এই সমস্ত কথা। এগুলো তো জুর জুলুম, তো গণতন্ত্রের ভাষা না। জুর জুলুম গণতন্ত্রের ভাষা হবে